সিওনের সন্তানরা জেগে উঠেছে এবং সারা জগতে পরিশ্রমের সাথে সুষমাচারে অংশগ্রহণ করছে। পিতার দেওয়া জীবনের মূল্যবান সত্যকে ঘোষণা করার এবং অনেক আত্মাকে ঈশ্বরের পক্ষে পরিচালিত করার কাজ সারা জগতে আলোড়ন সৃষ্টি করছে। আমরা সাক্ষী হচ্ছি যে বাক্যের আজ্ঞাকারিতা আশ্চর্যজনক কাজ নিয়ে আসে। এই সময় যখন ভবিষ্যদ্বাণী অনুসারে অনেক বিপত্তি ঘটছে, আমাদের অবশ্যই জগতের লোকেদের বিশ্বাস রাখার জন্য প্রস্তুত করা উচিত, যাতে তারা বিপত্তি থেকে বাঁচতে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। আপনারা কি নতুন নিয়মের কর্মী নন, যারা অনেক আত্মাদের উদ্ধারের সুসমাচার পৌঁছে দেন, যারা বিপত্তির মধ্যে হতাশ হয়ে মারা যাচ্ছে? স্বর্গরাজ্যের পুত্র ও কন্যা হিসাবে আপনার লক্ষ্য যত্ন সহকারে পূর্ণ করা আপনাকে স্বর্গীয় পুরস্কারের দিকে পরিচালিত করবে। যখন একটা আত্মা বাপ্তাইজিত হয়, তখন সেই আনন্দ হয় যেন আমরা সারা জগৎকে অর্জন করেছি। আমরা আনন্দ করি কারণ এই ফল হলো আমাদের সমস্ত কঠোর পরিশ্রম, প্রচেষ্টা, দুঃখভোগ, ভক্তির এবং সেই আত্মার জন্য আমাদের ক্লান্তি পর্যন্ত যন্ত্রণাদায়ক হৃদয়ের পরিণাম। আমরা একসাথে আনন্দ করি কারণ আমরা এক আত্মায় এক দেহ। যাও এবং সমস্ত জাতিতে সুসমাচার প্রচার করো। এই ভবিষ্যদ্বাণী পালন করার জন্য সদস্যরা স্বল্পকালীন মিশনে গিয়েছিলেন এবং অনেক আত্মাকে ঈশ্বরের কাছে পরিচালিত করেছিলেন। সেই জন্যই সারা জগতের সিওনের সন্তানরা একসাথে আনন্দ করেছিল, কারণ আমাদের শরীর ফল উৎপন্ন করেছিল। যদি ঈশ্বর মস্তক হন, তাহলে আমরা সবাই শরীরের অঙ্গ হয়ে যাই। প্রত্যেকে চোখ, নাক, কান বা অন্য বিভিন্ন অঙ্গের ভূমিকা পালন করে। আসুন আমরা নিজ নিজ ক্ষেত্রে যাদের সাথে দেখা করি, তাদের পরিশ্রমের সাথে সুসমাচার প্রচার করি। পুরুষ বয়স্ক সদস্যরা তাদের কর্মক্ষেত্রে বা ব্যবসায়, ছাত্রছাত্রীরা তাদের স্কুলে, সৈন্য সদস্যরা তাদের কাজের স্থানে এবং স্ত্রী বয়স্ক সদস্যরা তাদের প্রতিবেশীদের। পিতা বলেছিলেন যে সুসমাচার প্রচার করার মুখ এবং সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য হাঁটা পা দুটোই সুন্দর। সুন্দর মুখের সাথে আত্মা বাঁচানোর জন্য শরীরের প্রতিটি অঙ্গকে একসাথে পরিশ্রমের সাথে কাজ করা উচিত। ঈশ্বরের প্রেমে আমরা এক। যখন কোনো আনন্দপূর্ণ কিছু ঘটে, তখন সমস্ত শরীর আনন্দিত হয়। সুসমাচার কানের দ্বারা এবং আনন্দের দৃশ্য চোখের দ্বারা পৌঁছে দেওয়া হয়। আমাদের পায়ের পাতাগুলির ক্ষেত্রে আমরা সেগুলিকে খুব কমই দেখি, কিন্তু সেগুলি ছাড়া আমরা একেবারেই চলতে পারি না। যেহেতু আমরা এক দেহ, তাই প্রতিটি অঙ্গ হল মূল্যবান। যখন একটা অংশে আঘাত লাগে, তখন সারা শরীরে ব্যথা হয়। যখন মাথা ব্যথার সংকেত পাঠায়, তখন সমস্ত শরীর এতে মনোযোগ দেয় এবং একসাথে কষ্ট ভোগ করে। শরীরের একটা অঙ্গ অপছন্দনীয় নয়। অতএব দয়া করে ভাই ও বোনদের ঈর্ষা বা হিংসা করবেন না, কিন্তু প্রেমে এক হন। যদি আপনারা পবিত্র আত্মায় অনুগ্রহময় কথা বলেন, যা বিশ্বাসকে গড়ে তোলে, শক্তি দেয় এবং যারা শোনে তাদের উপকার করে, তাহলে সদস্যরা আরও ফল উৎপন্ন করবে। যেহেতু ঈশ্বর বলেছেন, নম্ররা উদ্ধার পাবে, তাই দয়া করে ভাই ও বোনেদের প্রতি সহানুভূতিশীল হন এবং নম্র হৃদয় ও নম্র কথার দ্বারা তাদের উৎসাহিত করুন। যদি আপনারা নিজের চিন্তাধারা অনুসারে এটা করেন, আপনাদের ফল উৎপন্ন করতে দেরি হবে, কিন্তু যদি আপনাদের মধ্যে ঈশ্বরের হৃদয় থাকে, তাহলে আপনারা ফল উৎপন্ন করতে পারবেন। দয়া করে ঈশ্বরের বাক্য যেমন আছে তেমনি এবং বলিদান ও প্রেমের হৃদয়ের সাথে প্রচার করুন, ঠিক যেমন খ্রিস্ট নিজেকে নম্র করেছিলেন এবং আপনাদের আত্মা বাঁচানোর জন্য এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত নিজেকে বলিদান করেছিলেন। তাহলে আপনারা অবশ্যই ফল উৎপন্ন করবেন। পিতা এখনও আমাদের জন্য স্বর্গের সুন্দর মহিমা প্রস্তুত করছেন, যা আমরা কখনো দেখিনি বা শুনিনি। স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য আপনাদের আত্মতুষ্ট হওয়া উচিত নয় বা নীতিগত ও নৈতিক মানকে হেয় করে এমন কাজে লিপ্ত হওয়া উচিত নয়, বরং পাপে দাগী হওয়া থেকে ঈশ্বরের পুত্র ও কন্যাতে রূপান্তরিত হওয়া উচিত, যারা সুন্দর ও ভালো।
দয়া করে 5 বুদ্ধিমতী কুমারীর মতো বিশ্বাসের তেল প্রস্তুত করুন, যাতে আপনারা ঈশ্বরের মতো সুন্দর আত্মিক দেহে রূপান্তরিত হতে পারেন এবং স্বর্গে প্রবেশ করার জন্য কোনো কিছুর কমতি না থাকে। আমি আশা করি আপনারা অনেক লোককে অনুতাপে পরিচালিত করবেন, যাতে আপনারা ঈশ্বরের কাছ থেকে অনেক প্রেম পাবেন এবং চিরকাল ঈশ্বরের সাথে মহিমা উপভোগ করতে পারবেন।